হ্যালো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তেশা ব্লগে আপনাদেরকে স্বাগত। আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে বানাবো হচ্ছে বিরিয়ানি। তো যারা বাড়িতে বসে কলকাতার বিরিয়ানি অনুভব করতে চাও তাদের জন্য রেসিপিটা, আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকবে। ফুল ভিডিওটা দেখলেই মজা পাবে, না হলে এটা একটু কদ্দুর দেখে ছেড়ে দিলে তাহলে কোনো কিছুই লাভ হবে না, দেখাও হবে না, শেখাও হবে না। তো বাড়িতে যদি বসে খেতে চাও তাহলে আমার মতো বানিয়ে ফেলো। বাড়ির মধ্যে যা যা আছে সব কিছু দিয়ে কলকাতার মতো দম বিরিয়ানি বানিয়ে ফেলো। আমার বরকে দম বিরিয়ানি আনতে বললে আমার বোন ভাজা কতগুলো গোবিন্দভোগ চালের এই পোলাওয়ের মতন করে, এগুলোকে পোলাও না, এগুলোকে ডাইরেক্ট ভাজে, তারপরে মাংস একটু দিয়ে এটাই বিরিয়ানি হয়ে যায়। তো এটাই এনে খাইয়ে দেয়। তো অনেক দিন আমার ইচ্ছে করছিল দম বিরিয়ানি খাবো। তো ফাইনালি বাড়িতে বানিয়ে নিচ্ছি। তো আমি চালটার মধ্যে গরম মশলা, লং, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু তেলও দিয়ে দিয়েছিলাম, ঢেলে রেখে দিয়েছি ভাতটা, যাতে ওটার মধ্যে কোনো রকম জল না থাকে। তো ভাতটা পুরো বয়েল করলে হবে না, ভাতটা একটু শক্ত শক্ত থাকে মতন করে বয়েল করতে হবে। তো এদিকে দেখো আমি এগুলো ভেজে টেজে নিয়ে নিলাম। ফুলকপি আর আলু দিয়েছি বড়ের জন্য ফুলকপি, আমাদের জন্য আলু, আর এদিকে ভাজতে দিয়েছি বেরেস্তা ভাজা কমপ্লিট। এবার বেরেস্তাগুলো আমি তুলে নেব। পেঁয়াজটা বলতে তোমরা বুঝতেই পারছো, এগুলো পেঁয়াজকে ভেজে নিলাম তেলের মধ্যে। তো এদিকে এবার মাংসটা বসিয়ে দেব। মাংসটার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ, আর যেটার মধ্যে পেস্ট করেছি ওটার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা, জিরে, ধনে, তারপরে চিকন জিরে, মোটা জিরে, একটু এটাকে কী বলে একটা মশলা, একটু টমেটো, এরপরে গরম মশলা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, লং ওটার মধ্যে দিয়ে একদম পেস্ট করে ফেলেছি। ওটাকে সব কিছু মিলিয়ে পেস্ট করে দিয়েছি। তো এটা এবার কষানো হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে এটা। তো যেহেতু দেশি মোরগের মাংস, তার জন্য আমি এটাকে আর ম্যারিনেট করলাম না, ধুয়ে রেখে দিয়েছিলাম। কারণ এটার মধ্যে করলে কী হবে, এটাকে ফ্রাই করে, অনেকে ফ্রাই করে ওটা করে বিরিয়ানিটা করে, এটা ফ্রাই করলে কী হবে, শক্ত হয়ে যাবে, তার জন্য এটা ফ্রাই করে নিই। তো মাঝখানে আমি একটু আটা মেখে নিয়েছিলাম চারদিকে দেওয়ার জন্য বিরিয়ানিটার, যাতে ভাপটা কোনো রকম বাইরের হাওয়া যাতে ভিতরে না ঢোকে, তার জন্য। সেখানে মাংস কষানো হচ্ছে, কষিয়ে জলও দিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে সসপ্যানটার মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি। ঘিয়ের পরে দিয়ে দেব ভাতের পরে দিয়ে দেব হচ্ছে ঘি দিয়ে তারপর বেরেস্তা দেব, বেরেস্তার পর দেব হচ্ছে বিরিয়ানি মশলা, সানরাইজের মশলা নিয়েছিল, সানরাইজের মশলা দিয়ে দিয়েছি। এরপরে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। আলু বড় বড় টুকরা, বিরিয়ানির মধ্যে আলু না দিলে ভালো লাগে না, অনেকে তো ডিমও দেয়, কিন্তু আমি ডিম দিলাম না। তো আমি এখানে মেথি পাতা ইউজ করেছি, যেহেতু কসুরি মেথিটা আমার বাড়িতে নেই, তার জন্য আমি মেথি গাছ লাগিয়েছিলাম, ওখান থেকে পাতা ছিঁড়ে এনে দিয়ে দিয়েছি এখানে। তো পরের স্টেপও আমি সেম রকমেরই বানাবো। ওইখানে দেখো সবুজ সবুজ মেথি পাতা দিয়ে দিয়েছি। তো এরকম করে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে নিতে পারো। আর আমাদের এদিকে এরকম দম বিরিয়ানি বানানোর মতো কোনো দোকানেও পাওয়া যাবে না। আমাদের এদিকে তো দুটো দোকান আছে, একটা ট্রাই করেছি আর একটা ট্রাই করিনি। একটার মধ্যে একদম অখাদ্য বানায়, এটা ডাইরেক্ট মাংসটা ফ্রাই করে দিয়ে দেয়, একটা আলু ফ্রাই করে দিয়ে দেয়, আর একটা সিদ্ধ বয়েল ডিম দিয়ে দেয়। এইটুকু হলে বিরিয়ানি হয়ে যায়, বুঝেছো। আমাদের এদিকে তো এরকম করে খেতে পারি না, তার জন্য আমি 2 লেয়ার দিলাম, তোমরা চাইলে 3টেও দিতে পারো। তো এখানে এবার আটাটা গুলে নিয়েছিলাম, আটাটা নিয়ে মুখটা মেরে দেবো, তারপর এটা 10 কি 20 মিনিটের মতো একদম স্টিম কম আঁচের মধ্যে বসিয়ে রাখতে হবে।
তো তোমরা ডেগের মধ্যে করবে, ডেগের মধ্যে করলে অনেকটা ভালো হয়, সসপ্যানে করলে একটু লেগে লেগে যেতে পারে নিচে। তো তার জন্য ডেগে করবে, ডেগে করলে সবচাইতে ভালো হয়। হাঁড়ির মধ্যে করলে, আমি তো ডেগ বলেছি, তোমরা হাঁড়ি বলো। তো দেখো লুকটা কেমন আসছে, খুব সুন্দর এসেছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। এটা তো তোমরা বাড়িতে বসে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগবে। তার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। আবার নেক্সট কোনো ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই।